কমেছে। 16 সেপ্টেম্বর থেকে ঘরোয়া ও জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে পারবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি। তবে বিদেশে লিগ ক্রিকেট খেলার ব্যাপারে সাকিবের জন্য 1.5 বছরের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। ক্রিকেট ভক্তদের দাবি ও নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে আপিল করার পর মন গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 8 জুলাই বিসিবি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া ক্রিকেট ও জাতীয় 6 মাসের জন্য সাসপেন্ড হয়েছিলেন সাকিব। প্রায় 1.5 মাস পর বিসিবি আর সভায় সাকিবের শাস্তির মেয়াদ কমানোর ঘোষণা এলো। 6 মাসের নিষেধাজ্ঞা কমে এলো 2.25 মাসে। সে যে ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছে এবং আমাদেরকে সে বারবার আশ্বস্ত করেছে যে সে এই ধরনের ভুল আর করবে না। যে এই জিনিসটা নাকি ছিল ডিসেম্বর পর্যন্ত ফর ডোমেস্টিক এবং বাংলাদেশের খেলার দলের জন্য খেলার জন্য যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা আমরা কমিয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে এসেছি। ইন্টারন্যাশনাল বাইরে যে খেলাগুলো ছিল এনওসির ব্যাপারটা ওইটা আগে যে ডিসিশন ছিল এখন পর্যন্ত সেটা বহাল আছে। দেশের মাঠে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ তো বটেই, আগামী মাসে এশিয়ান গেমসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের হয়েও খেলতে পারবেন লাল সবুজের এই চ্যাম্পিয়ন পারফর্মার। সাকিব উইল বি অ্যাভেলেবল ফর সিলেকশন, মানে অ্যাভেলেবল থাকবে আপনার এশিয়ান গেমস অ্যাজ ওয়েল অ্যাজ জিম্বাবুয়ে সিরিজ। এখন কোথায় খেলবে সেটা কিন্তু আমরা ঠিক করি না, আপনারা জানেন। এটা চিফ সিলেক্টর আছে, অপারেশনস কমিটি আছে। আমরা এশিয়ান গেমসের জন্য মাশরাফি বিন মুর্তজাকে আমাদের এই দলের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দিয়েছি। আপনারা জানেন যে আমাদের ভাইস প্রেসিডেন্ট ইলেকশন বোর্ডের বাকি আছে, এখনো হয়নি। ওটা আমরা স্পেসিফিক ডেট আজকে ঘোষণা করেছি, ওটা 16 সেপ্টেম্বর। বিসিবি সহসভাপতি নির্বাচনের তারিখ ও বিপিএল এর আগামী আসন নিয়েও আছে কিছু সিদ্ধান্ত। গেম অন, ওদের কাছে বেশ কিছু টাকা পয়সা পাবো, এটা বারবার বলার সত্ত্বেও আমরা তেমন কোনো রেসপন্স পাইনি এবং বেশ কিছু খেলোয়াড় দেশি এবং বিদেশি ওদের পেমেন্টও বাকি আছে। বোর্ড যেহেতু এটার গ্যারান্টার ছিল সেই জন্য প্লেয়ারদের পেমেন্টটা আমরা করে দিচ্ছি, কিন্তু তাই বলে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এখানটায়। আমরা ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যেই আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি এগেইনস্ট অল দি ফ্র্যাঞ্চাইজিস। ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে পারবেন ওয়ার্ল্ড নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। পুলের কোটা পূরণ করতে না পারা 5 ক্লাবের মধ্যে লটারির ভিত্তিতে চূড়ান্ত হবে তার নতুন ঠিকানা। কমপক্ষে 40 লাখ টাকা পারিশ্রমিক দিয়ে ক্লাবগুলো লটারিতে অংশ নিতে পারবে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা।